ক্ষমতা এলে তৃণমূলের পার্টি অফিসে তালা, ভোটের প্রচারে ফের চড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আবারও হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী খড়গপুরে মডেলে এখানে শেষ নয়, বর্ধমান দুর্গাপুরে তৃণমূলকে বিমা করানোরও হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পার্টি অফিসটা ভর্তি করার জায়গা হয়েছে, এই সমস্ত পার্টি অফিসে তালা মারবো আমরা ভোটের পরে। আমি এখানে বলে যাচ্ছি, যেখানে অপকর্তি হচ্ছে, যেখানে কাটমানি হচ্ছে, সিন্ডিকেট চলছে, সেই বিজনেস সেন্টার করে তালা মারবো আমি বলে যাচ্ছি। কোন বাপের বেটার হিম্মত নেই বন্ধ করে। এখানে সিন্ডিকেট চলতে দেবো না। দিলীপ ঘোষ বলছে খড়গপুরে বন্ধ করেছি মাফিয়া রাজ। জিজ্ঞেস করুন ওখানকার দোকানিদের কাছে, ফোন আসতো দোকানদার কাছে, এত টাকা পাঠাও। একজন এ আছে, শাহজাহান আছে, কাল গন্ডগোল করেছিল। শাহজাহান আর জাহাঙ্গীর হোক, আমি বলে দিচ্ছি ভাই, 4 তারিখের পর্যন্ত আমি এখানেই থাকবো, আর তোমরাও থাকবে, হসপিটাল যেতে হবে না। সেই জন্য আমি বলে দিচ্ছি, যারা এরকম ভাবছো যে গায়ে হাত তুলে মহিলাদের চমকে রাজনীতি করবে, এটা ঠিক করছো না। তোমরা যদি রাজি থাকো, দেখো নাম কাটতে রাজি আছে তো দেখে নাও, LIC করে রাখো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত। জয়প্রকাশ বাবু, ফের দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন ক্ষমতায় এলে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তৃণমূলকে বিমা করানোরও হুঁশিয়ারি দিলেন তিনি। কি বলবেন? দিলীপ বাবুর সকালবেলাকার যেটা প্রাত্যহিক কাজ, সেই প্রাত্যহিক কাজ একটা এই এলোমেলো আবল তাবল কথা বলা, অরাজনৈতিক হুমকি ধমকি চমকি এইসব দেওয়া। আপনারা মিডিয়ার লোক সরে যান, দেখবেন উনি ওই ঘরের ইঁদুর হয়ে ঘরে ঢুকে গেছেন। সবটাই হচ্ছে মিডিয়ার সামনে তর্জন গর্জন, যাতে সারাদিন ভেসে থাকা যায়। এটা প্রত্যেক দিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আপনারাও খেয়াল করবেন। তাকে নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়েছে, তার দল তাকে হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু কিছু উপায় নেই দিলীপ ঘোষের সামনে, কারণ তার সংগঠন নেই, প্রচারের কোনো বিষয় নেই, লোক নেই, জন নেই। তাই জন্য তার একমাত্র উপায় হচ্ছে সকালবেলায় গিয়ে কয়েকটি চামচা পরিবৃত হয়ে চা খেতে খেতে মিডিয়ার সামনে হম্বিতম্বি করা। আপনারা একদিন যাবেন না, একদিন মিডিয়াকে অনুরোধ করছি দিলীপ ঘোষকে অ্যাটেন্ড করবেন না সকালবেলায়, তাহলে দেখবেন কিরকম ঘরের ইঁদুর চু করে ঘরের মধ্যে ঢুকে গেছেন। ওনার আর কোনো ক্ষমতা নেই। একটা কাপুরুষ, একটা রাজনীতি নিয়ে ছেলে খেলা করা লোক, যার কোনো রকম রাজনৈতিক বিষয় আপনি পাবেন না। একে মারবো, ওকে ধরবো, মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কটূক্তি, আর আজকে বলছেন সব অফিস বন্ধ করে দেবো অন্য রাজনৈতিক দলের। কত ক্ষমতা তার, সেটাই তো বোঝা যাচ্ছে যে গণতন্ত্র মানেন না উনি। বেশ, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ফের হুঁশিয়ারি যেমন দিলীপ ঘোষের, এর পাশাপাশি কখনো মর্নিং ওয়াক, কখনো ভোট প্রচার। সেই সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতে। এবার মন্তব্য করে বসলেন রামের ঘরে বামের ভোট, তৃণমূলকে উৎখাতে বামেদের ডাক দিলীপ ঘোষের। জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনারা হাত ধরে বসিয়েছেন, আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি, রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন মোদির হাত শক্ত করুন। আমি আবেদন করব আমার কংগ্রেস আর CPM এর বন্ধুদের কাছে, যারা ভোটার তাদের বলবো, আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। দিলীপকে কটাক্ষ করেছেন CPM নেতা তন্ময় ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছি, শোনাবো। মানুষ তো ঠিক করে নিয়েছেন বিজেপিকে উৎখাত করবেন দেশ থেকে। তখন দিলীপ ঘোষ 2019 আর 2021 মতো বাইনারি নির্মাণের প্রয়াস চালাচ্ছেন। উনি বোধহয় জানেন না যে রাজনীতিতে এক ঘটনা বারবার ঘটে না। 2019 এবং 2021 বিজেপিকে শক্তিশালী করেছিলেন মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে। আর মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছেন তারা তৃণমূলের সাথে সেটিং করে চলছেন। RSS দুর্গা বলবে তৃণমূলকে, আর উনি এসে বামপন্থী ভোটারদেরকে বলবেন বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। মানুষকে এত বোকা ভাবেন কেন দিলীপ ঘোষরা? কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র শান্তনু সেনও, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছি, শুনুন। 2019 সালে বামপন্থীদের ভোটের সমর্থনেই তারা 18টা আসন পেয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক কর্মসূচির সময়
বিজেপির সমস্ত পদাধিকারীরা প্রকাশ্যে বামফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছে তাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিভিন্ন স্থানীয় নির্বাচনে বামেদের সমর্থনে তারা জিতেছে বা তারা ভোট গঠন করেছে। আর এই নির্বাচনের সময় আমরা দেখছি কখনো কোনো বিজেপি প্রার্থী বলছেন যে আমাদের জেতালে আপনাদের সমস্ত পার্টি অফিস খুলে দেবো, সিপিএমকে বলছে। সুতরাং এটা নতুনত্ব কিছু নয়। এই রাজ্যে বাম এবং রামের যে গাঠবন্ধন সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।